আতা গাছে পাতা নাই, মমতার ভাতার নেই। প্রিয় দর্শক, আরপিএস বাংলা টিভি সঙ্গে আমি রায়হান। দর্শক, কিছুদিন আগে 20 আগস্টে যখন নওশাদ সিদ্দিকীকে কলকাতা পুলিশ যখন গ্রেপ্তার করলেন, বহু মানুষ রাস্তায় নেমেছিলেন, আপনারা অবশ্যই দেখেছেন। তো সেখান দিয়ে কিছু ভাঙনের মহিলা, তো ওনারা ক্ষোভে একটা এই কথাটি বলেছিলেন। অবশ্য এই কথাটি বলাটা উচিত হয়নি। তো ভিডিওটি আপনারা অবশ্যই দেখুন, তারপরেই বলছি। আতা গাছে পাতানি আর মমতার ভাতার নি, ওই জন্য সারা ভাতারের কল ছাড়া করতে। আর সেই বউদের 10 লাখ 20 লাখ টাকা দিচ্ছে, আর ওই সিভিল পুলিশের চাকরি দিচ্ছে। ওই ভাতার তো নিয়ে ভাতারের মর্যাদা কি বোঝে না তো মমতা, সব ভাতার ছাড়া করে দিচ্ছে। আর হচ্ছে সগাতরে, হ্যাঁ সগাত আসান মোস্তান মমতার জন্য ওদের বউ নি কোলে লাই না, আমরা তো কোলে লবো। এই সগাতে একটু কোলে লে বেড়াবটা আসতে বলো, একলা দমের কষ্ট হচ্ছে, যন্ত্রণা দিচ্ছে। দর্শক, ভিডিওটি আপনারা দেখলেন। তো এই কথাটি বলার কারণে এই মেয়েটির কিন্তু ধরে নিয়ে গেছিলেন পুলিশ। তারপরে নিয়ে যাওয়ার পরে কিন্তু 2 দিন আগে ওনাকে 9টার সময় ওনাকে বেল দিয়ে দেয়। তো উনি জামিন পেয়ে গেলেন মহিলাটি। দর্শক, শওকত মোল্লা যে মুসলমান কতটা দরদি আপনারা দেখুন। শুধু এই মহিলাটি বলেছিলেন বলে এনার নামে এফআইআর করেছেন শওকত মোল্লা, যে ওনার মা নাকি মমতা ব্যানার্জি ওনার নাকি খুব পেস্টিকে লেগে গেছে, তাই এই মহিলাটিকে যে এনার নামে থানায় মামলা করেন। ঠিক আছে, ওনার মহিলাটি ভুল ছিল তাই করেছেন, কোনো ব্যাপার নেই। দর্শক, আরেকটা ভিডিও শুনুন এই মহিলাটি কি বলছেন। দিদিকে জুতোর বাড়ি মারবো, দিদিকে জুতোর বাড়ি মারবো। লক্ষ্মী ভান্ডার টাকা আমাদের লাগবে না। আজকের ওর মেয়েরা আছে, কালকে আমার মেয়েরা মানে কি গ্যারান্টি আছে? দেখাচ্ছি দিদিকে মারার জন্য জুতোর যোগ্য, ও জুতো খাওয়ার যোগ্য। বন্ধ করে রাখতেছে লক্ষ্মীর ভান্ডার, আমাদের মুখ বন্ধ করে রাখতেছে। আমরা মুখ এবার খুলে দেবো, লক্ষ্মীর ভান্ডার আমরা চাইবো না, আমাদের লাগবে না। আমরা যেরকম খেটে খাচ্ছি খেটে খাবো, লক্ষ্মীর ভান্ডারের পয়সা আমাদের লাগবে না। আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না, আমরা লক্ষ্মীর ভান্ডার পাই না, নারীদের সুরক্ষা চাই, নারীদের বিচার চাই। লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমরা কি মাথা কিনে নিচ্ছে? লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে আমরা কি মাথা কিনে নিচ্ছে? না, চাই না, চাই না। 1000 টাকা জিনিস আজকে লাগবে না, লাগবে না, ওর মতন লাগবে না। দিদিকে জুতোর বাড়ি মারবো, দিদিকে জুতোর বাড়ি মারবো। প্রিয় দর্শক, ভিডিওটি আপনারা অবশ্যই দেখলেন। তো শওকত মোল্লার কি এই ভিডিও কি নজরে লাগেনি, না নজরে দেখতে পাইনি? বিষয়টা ওইটা নয়। বিষয়টা হচ্ছে যে এই বিজেপিকে মনোমাট কিছু বলা যাবে না, কারণ এটা বিজেপি মহিলারা বলেছেন। কারণ শওকত মোল্লা ভালো করে জানেন যে বিজেপির গায়ে হাত দিলে ওনার খবর আছে। কারণ ওই ইডি সিবিআই কেউ পাঁচিল টপকে পালাচ্ছিল কিছুদিন আগে। তো উনি জানেন ভালো করে যে ওরকমই আমাকে পালাতে হবে বিজেপির মহিলাকে কিছু বলতে গেলে। তাই সব মানুষ দুর্বল জায়গায় বেশি চাপার চেষ্টা করেন। কারণ আইএসএফ তো একটা ছোট দল, মাত্র একটা বিধায়ক, তাই ওই দলটা দুর্বল। তাই ওনার প্রতি কিরমভাবে চেপে ধরছে সেটা বাংলার মানুষ অবশ্যই দেখছেন। আজকের শুধু ওই মহিলাটি, বিজেপির ওই মহিলাটি নন, সুচিত্রা বলে একটা মহিলা রয়েছেন, ক্রমশ উনি মমতা ব্যানার্জিকে যে এত নক্টর ভাষায় যে ওনাকে গালিগালাজ করেন, ওটাও কিন্তু শওকত মোল্লার চোখে পড়ে না। দর্শক, এটা থেকে বোঝা যায় আসলে শওকত মোল্লার অকাত নেই, এটাই বাস্তব। শওকত মোল্লার অকাত নেই বলে ভাঙড়ে সাধারণ বাড়ির মহিলা তানার নামে এরকম এফআইআর করতে পারেন উনি?
এটাই হচ্ছে পরিচয়। তাই বলছি, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।